বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা একটু ওয়ালটন এসি কাজ করব। এসিটি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমরা আউটডোর ইউনিট খুলে দিয়েছিলাম, এখন হচ্ছে আউটডোর ইউনিট হচ্ছে আজকে হচ্ছে সেট করে দিব। তো আমরা হচ্ছে এটা সেট করার আগে হচ্ছে এটা যে আউটডোর ইউনিট দেখতে পাচ্ছেন এটা ময়লা, তো আমরা হচ্ছে ক্লিন করে নিব। ক্লিন করার পর তারপর হচ্ছে আমরা এটি সেট করে নিব। তো আমরা সামনে যে ফ্রন্ট যে নেটটি সেটি হচ্ছে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের যে টপ যে কাভারটি সেটি হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে শ্যাওলা জমি ছিল। আমরা এগুলো হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এগুলোতে হচ্ছে পানি দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে ধুয়ে নেব। এসিগুলো যে বেশি দিন ব্যবহার হয়নি তা হচ্ছে আমরা প্রেশার ওয়াশার এখানে ব্যবহার করছি না, নর্মাল যে সার্ভিস সেটাই হচ্ছে আমরা করছি। তো এটার যে সামনের যে কাভারগুলো সেগুলো হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে পানি দিয়ে এবং হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে হচ্ছে ভিজিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা পানি দিয়ে হচ্ছে ক্লিন করে নিব। আর এটা যে কন্ডেন্সার সাইডে হচ্ছে পরিমাণ বেশি ময়লা নেই, তো আমরা হচ্ছে শক্ত ব্রাশ দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা পানি দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিব। আপনারা যদি কখনো যদি এসির ইনডোর বা আউটডোর যদি খোলা হয় তো অবশ্যই আগে সার্ভিস করে নেবেন। সার্ভিস করার পর তারপরে হচ্ছে সেট করে নেবেন। টেকনিশিয়ানদেরকে অবশ্যই বলবেন যে এসি যদি খোলা হয় তাহলে অবশ্যই যাতে, যদি ক্লিন করা না থাকে তাহলে অবশ্যই যাতে ক্লিন করে নেয়। আসলে খোলা অবস্থায় ভালোভাবে হচ্ছে ক্লিন করা সম্ভব হয়, এসি সেট করা অবস্থায় ওইভাবে হচ্ছে ভালোভাবে ক্লিন করা সম্ভব হয় না। তো আমরা হচ্ছে এসিটি হচ্ছে এখন পানি দিয়ে, যে আউটডোরটি হচ্ছে পানি দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে নিব। পানি দিয়ে পরিষ্কার করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ইলেকট্রিক সাইডে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করে। আর যে থ্রিও যে বাল্ব রেফ্রিজারেটর চলাচলের জন্য যে বাল্ব সেখানে যাতে অবশ্যই ক্যাপ অবস্থা থাকতে হবে, না হচ্ছে পানি প্রবেশ করলে পরবর্তী হচ্ছে সমস্যা হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আউটডোর ইউনিটটি ক্লিন করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা প্রথমে অ্যাঙ্গেল সেট করে নেব। অ্যাঙ্গেল সেট করা হয়ে গেলে আউটডোর ইউনিটটি হচ্ছে আমরা সেট করে নিব। তারপর যথাক্রমে যে পাইপ কানেকশন, তারপর যে কেবল কানেকশন, কমিউনিকেশন সেটি হচ্ছে আমরা করে নিব। তো আমাদের হচ্ছে এখানে ক্লিন করা কাজ শেষ পর্যায়ে। ক্লিন করা হয়ে গেলে আমরা পর্যায়ক্রমে হচ্ছে এই কাজগুলো করব। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সামনে যে গরম বাতাস সেটা যাতে সঠিকভাবে হচ্ছে আউট হতে পারে, তাহলে হচ্ছে এসি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কুলিং পারফরমেন্স দিবে। যদি গরম বাতাস ঠিকভাবে আউট না হতে পারে এক্ষেত্রে হচ্ছে কম্প্রেসরের উপর প্রেশার পড়বে। এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে গরম বাতাস সঠিকভাবে হচ্ছে যাতে আউট হতে পারে। আর আউটডোর স্থাপনের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে সঠিক লেভেলে যাতে আউটডোর স্থাপন করা হয়, না হলে হচ্ছে যে কম্প্রেসর যে পিস্টন যে উঠানামা করে সেটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে হচ্ছে যাতে আউটডোর যে সঠিক লেভেলে যাতে স্থাপন করা হয়। আর সঠিকভাবে স্থাপন না করা হলে যে আউটডোর ভিতরে যে কোনো কারণে যদি পানি জমা হয় সেটি হচ্ছে সঠিকভাবে হচ্ছে ড্রেনেজ হবে না। তো এক পর্যায়ে যদি পানি জমা থাকলে তাহলে হচ্ছে আমাদের এই আউটডোর ইউনিটের ভিতরে হচ্ছে মরিচা সৃষ্টি হবে। এই বিষয়টি হচ্ছে আমরা অবশ্যই খেয়াল করব। তো আমাদের হচ্ছে এটি ক্লিন করা কাজ শেষ পর্যায়ে। ক্লিন করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর ইউনিটের যে কিছু কাজ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এসির আউটডোর স্থাপনের জন্য সঠিক সাইজের হচ্ছে অ্যাঙ্গেল বা স্ট্যান্ড আমরা যেটা বলি সেটা হচ্ছে নির্বাচন করতে হবে, অন্যথায় হচ্ছে সমস্যা হবে। তো আমাদের যে স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে সেট করা কাজ শেষ। আমরা এখন হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। যেহেতু আমাদের এখানে জায়গা কম ছিল তাই হচ্ছে আমরা আউটডোর ইউনিটটা হচ্ছে ওইভাবে হচ্ছে সেট করেছি। তো আমাদের হচ্ছে আউটডোর ইউনিট সেট করা কাজ শেষ। এসিটা হচ্ছে আমরা এখন চালিয়ে দেখবো ঠিকভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছে কিনা। এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটি হচ্ছে পরিষ্কার রাখবেন, তাহলে হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে এসি ভালো সার্ভিস দিবে।